আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন তিনি মারা যাবেন, এমন সময় আমার রাসূল সকল সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, আসো আসো, আমার কাছে আসো, আমি রাসূল মনে হয় আর বেশি দিন বাঁচব না। এই কথা বলার পরে সাহাবীরা সবাই আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে বলে, আবু বকর, আমি সকল সাহাবীদেরকে দেখতেছি, কিন্তু বিলালকে কেন দেখি না? বিলাল কোথায়? আবু বকর বলে, ওগো পয়গম্বর, আপনি মারা যাবেন, আপনি দুনিয়াতে আর থাকবেন না। এই ব্যথায় ব্যথিত হয়ে বিলাল মদিনা ছেড়ে সে চলে যাইতেছে। বলে যে এই জায়গায় আমার রাসূল থাকবে না, ওই জায়গায় আমি বিলাল থাকবো না। সে তার বাড়ির দিকে রওনা করতেছে। পয়গম্বর এবার হযরত আবু বকরকে বলে, আবু বকর, যাও যাও যাও, তাড়াতাড়ি আমার বিলালকে ডেকে নিয়ে আসো। যেই বিলালের আজান শুনে আমি মসজিদে যাই নামাজ পড়ার জন্য, যেই বিলাল ঈমান আনার কারণে কত কষ্ট সহ্য করলো, তাকে চাবুকের আঘাত সহ্য করতে হয়েছে, তার শরীর দিয়ে, তার পুরো বডি দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে, তারপরও বিলাল ঈমান ছাড়ে নাই। যে বিলালের আজান শুনে আমার ঘুম ভেঙে যায়। আবু বকর রে, যাও যাও, তাড়াতাড়ি তুমি বিলালকে ডেকে আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে এবার সাহাবীরা কি করলো? হযরত বিলালকে ডাক দিলেন। বিলাল চলে আসছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল শুয়ে আছে, আল্লাহ রাসূলের মাথার কাছে হযরত বিলাল বসলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, তোমরা আমার কাছে কে কি চাও তাড়াতাড়ি বলো, আমি দিয়ে দেব। কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট অর্জন করতে চাও, তাহলে তোমরা আমি রাসূল যে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, শেষ নবীকে যে পাঠিয়ে দিয়েছি, ওই শেষ নবীর তোমরা অনুসরণ করো। যদি শেষ নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সন্তুষ্ট, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ তখনই পাওয়া যাবে যখন আমরা নবীকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? নবীকে ভালোবাসবো। নবীকে ভালোবাসতে হবে সব থেকে বেশি। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে তোমার মা, তোমার বাবা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, সম্পদ যতগুলো আছে, এগুলো চাইতেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যদি তোমরা আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাহলেই তোমরা ঈমানদার হিসাবে তোমরা পরিচয় দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে বলছেন, যে তোমার মা বাবা, দাদা দাদি, সম্পদ, টাকা পয়সা যেগুলো আছে, এগুলোর থেকেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কিন্তু আজকে আমরা আল্লাহ রাসূলকে এইভাবে ভালোবাসি না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে নিজের স্বামী, মা বাবা, সন্তান সন্ততি, এদের চাইতেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যদি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে আমরা ঈমানদার হব। দেখেন, আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী ছিল, যার নাম হচ্ছে উজ্জা। উজ্জা কিন্তু এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই উজ্জা তার চাচার বাড়িতেই থাকতো। বুখারী শরীফে বড় একটা ঘটনা আসছে যে উজ্জা সে তার চাচার বাড়িতেই বড় হয়েছে, চাচার বাড়িতেই খাওয়া দাওয়া করতো, চাচার বাড়িতেই লালিত পালিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আল্লাহ তাআলার বাণী মানুষের কানে কানে পৌঁছায় দেয়। আর এই বাণীগুলো শুনে মানুষরা মুসলমান হয়ে যায়, কেননা সুন্দর সুন্দর কথা বলে। একদিন উজ্জা আসছে, উজ্জা এসে তার চাচাকে বলে, ওগো আমার চাচা, আমি আজকে মুহাম্মাদের কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনেছি। ও চাচা, মুহাম্মদ যে সুন্দর সুন্দর কথা বলে, এই কথাগুলো আর কেউ বলে না।
তখন তার চাচা বলে, এ উজ্জা, মুহাম্মদ যে সুন্দর সুন্দর কথা বলে তো কি হয়েছে? মুহাম্মদকে তুমি জানো না? মুহাম্মদ হচ্ছে একজন গণক। মুহাম্মদ তার জিহ্বা দিয়ে এমন কিছু কথা বলে, যেই কথা বলার কারণে, যেই কথাটা শোনার কারণে আমাদের যে লোকগুলো আছে, এই লোকগুলো তাদের বাপ দাদার ধর্ম ভুলে গিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে যায়। তুমি মুহাম্মদকে চেনো না। ভাতিজা এবার বলে, ও চাচা, আপনি যে মুহাম্মাদের কথা বলতেছেন হয়তো ওই মুহাম্মদ না। চাচা বলল, এ আমার ভাতিজা, আমি মুহাম্মদকে ভালোভাবে চিনি, তুমি আমার থেকে মুহাম্মদকে বেশি জানো না। মুহাম্মদ হচ্ছে একজন সত্যবাদী। মুহাম্মদ হচ্ছে একজন সত্যবাদী। সে মানুষকে কষ্ট দেয় না, মিথ্যা কথা বলে না, সে মানুষের আমানতের রক্ষা করে, আমানতের খেয়ানত করে না। চাচা এই কথা বলার পরে ভাতিজা এবার ডাক দিয়ে বলে, চাচা, আপনি আপনার জিহ্বা দিয়ে, আপনি আপনার মুখ দিয়ে এই কথা আপনি নিজেই বললেন, মুহাম্মদ হচ্ছে ভালো মানুষ। ওগো চাচা, আপনি যেহেতু আপনার জিহ্বা দিয়ে বলছেন মুহাম্মদ হচ্ছে ভালো মানুষ, তাহলে আমি মনে মনে স্থির করে ফেলেছি, মনে মনে ইচ্ছা করে ফেলেছি যে আমি মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করব। ভাতিজা এই কথা বলার পরে চাচা এবার ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? তুমি কি তোমার বাপ দাদার ধর্মটা ত্যাগ করতে চাও? ভাতিজা বলে, জি হ্যাঁ, আমি আর আমার বাপ দাদার ধর্ম আমি আর পালন করব না। আমি এখন মুহাম্মাদের ধর্মটা পালন করব। আমি মুহাম্মাদকে নেতা মানব, মুহাম্মাদের ধর্ম আমি অনুসরণ করব। ভাতিজা এই কথা বলার পরে চাচা এবার ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও, মুহাম্মাদকে যদি নেতা হিসেবে মানতে চাও, তাহলে আমি যে তোমাকে সকল সম্পদগুলো দিয়েছি, এই সম্পদগুলো আমাকে আবার আমার কাছে দিতে হবে। ভাতিজা বলে, ওগো চাচা, আপনি আমাকে যতগুলো সম্পদ দিয়েছেন নিয়ে নেন আপনার সম্পদ আপনি, তারপরে আমি মুহাম্মাদকে নেতা মানব। সুবহানাল্লাহ। তারপর আমি মুহাম্মাদকে নেতা মানব। এক পর্যায়ে ভাতিজা তার সকল সম্পদ তার চাচাকে ফিরে দিয়েছে। এবার যখন ভাতিজা বাড়ির দিকে রওনা করবে, পেছন দিক দিয়ে তার চাচা ডেকে বলে, ভাতিজা, দাঁড়াও দাঁড়াও। ভাতিজা থমকে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে হঠাৎ করে। এবার চাচা বলে, ও আমার ভাতিজা, তুমি যে পরনে কাপড়গুলো পরে যাইতেছো, উজ্জারে, এই পোশাকগুলো কিন্তু আমার টাকার কিনা। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও, তাহলে তোমার পরনে যে পোশাকগুলো আছে এগুলো তুমি খুলে ফেলো, কেননা এই পোশাকগুলো হচ্ছে আমার টাকার কিনা। এক পর্যায়ে উজ্জা কি করলো, তার চাচার কিনার যে পরনের পোশাকগুলো ছিল, ওই পোশাকগুলো তিনি খুলাই দিলেন। ইবনে কাসিরের মধ্যে সুন্দর করে ঘটনা আসছে। উজ্জা কি করলো, তার পোশাকগুলো সব খুলাই দিল, তার চাচা নিয়ে নিল। এক পর্যায়ে উজ্জা তার লজ্জায় স্থান হাত তার আবৃত করে সে কাঁদতে 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 তার মার কাছে চলে গেল। মার কাছে যাওয়ার পরে মার বাড়িতে ডাক দিয়েছে যে মা। মাকে যখন ডাক দিয়েছে, মা শত কাজ থাকা সত্ত্বেও সন্তানের ডাকে সাড়া দিয়েছে। মা ঘরের মধ্যে আছে। এবার উজ্জা বলে, মা, ওগো মা, তুমি তাড়াতাড়ি ঘর থেকে আমাকে একটা চাদর দাও। মা বলে, কেন, কি হয়েছে? উজ্জা বলে যে আমি উলঙ্গ অবস্থায় আছি, আমি মুহাম্মাদকে নেতা মানার কারণে মুহাম্মাদের ধর্মটা পালন করার ইচ্ছা পোষণ করেছি, এটার কারণে, এটার অপরাধে আমার আপন চাচা আমার যতগুলো সম্পদ ছিল সব সম্পদ সে কেড়ে নিয়েছে। আমার পরনের যে কাপড়গুলো ছিল কাপড়টাও সে নিয়ে নিয়েছে। মা গো মা, আমি এখন উলঙ্গ অবস্থায় আছি। এই কথা বলার পরে মা কি করেছে, মার ঘরের মধ্যেও কোনো কাপড় নাই, গরিব মানুষ, মার ঘরের মধ্যেও কাপড় নাই। এক পর্যায়ে মা যখন পুরা ঘরটা তাল্লাশি দিল, পুরা ঘরটা যখন সার্চ দিল, কোথাও কোনো কাপড় খুঁজে পাওয়া গেল না। এক পর্যায়ে মা কি করলো, তার মার আঁচলটা ছিঁড়ে, মার কাপড়টা ছিঁড়ে তার ছেলেকে দিয়ে দিল।
এক পর্যায়ে ছেলে তার লজ্জায় স্থানাবৃত করে তার মাকে বলল, মা আমি আর এই মক্কায় থাকবো না, যেই মক্কায় আমার নবী নাই এই মক্কায় আমি থাকবো না, যে নবীর কারণে আমার সম্পদগুলো সব আমি হারাই ফেললাম, যে নবীকে নেতা মানার কারণে আমার পরনের কাপড়গুলো আমি হারাই ফেললাম, মা গো মা তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি মদিনায় চলে যাব, মদিনায় যে আমি রসুলকে নেতা মানব। এক পর্যায়ে উজ্জা কি করলো, মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে চলে গিয়েছে, রসুলকে যে সালাম দিয়েছে, ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, রসুলের সঙ্গে কথা বলতেছে, রসুলকে তিনার পূর্বের ঘটনাগুলো বলতেছে। পয়গম্বর এই ঘটনাগুলো শোনার পরে পয়গম্বরের চোখ দিয়ে পানি অশ্রু ঝরতেছে, পানি টপ টপ করে পড়তেছে। এক পর্যায়ে উজ্জা আল্লাহ রসুলকে যখন ঘটনাগুলো বলার পরে উজ্জাকে আল্লাহর নবী কালেমা পরে মুসলমান বানাই দিও, বলো ও উজ্জারে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহ রসুল কি করলেন, তার উজ্জা, এই উজ্জা নামটা বাদ দিয়ে তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেন, আল্লাহ তাআলার কাছে দুইটা নাম হচ্ছে সব থেকে প্রিয় নাম, পছন্দের নাম। একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। তাহলে আল্লাহ তাআলার কাছে কয়টা নাম প্রিয়? দুইটা নাম। কয়টা নাম? দুইটা নাম প্রিয়। একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে দুইটা নাম প্রিয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান। হে আমার বান্দারা, তোমরা আমার যে পছন্দনীয় নাম, এই নামে তোমরা নাম রাখো। নবী রসুলদের নামে নাম রাখো, সাহাবীদের নামে নাম রাখো, সাহাবীদের স্ত্রীর নামে নাম রাখো, নবী রসুলদের স্ত্রীর নামে নাম রাখো। তাহলে এই নামে নামে নাম মিলার কারণে হাসরের ময়দানে হয়তোবা আল্লাহ তোমাদেরকে এর ওসিলায় তোমাদেরকে জান্নাত দান করবে। আজকে আমরা ইসলামিক নাম না রেখে আমরা আমাদের ছেলে সন্তানদের নাম রাখি বল্টু, সল্টু, ময়না, মরিস, টিয়া পাখি, মিষ্টি পাখি, বৃষ্টি, এগুলো নাম রাখি, যে নামগুলোর কোনো কি নাই, অর্থ নাই। ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম রাখি। এক গ্রামের চাচা তার ভাতিজার বাড়িতে অনেক দিন পরে বেড়াইতে গেছে। যখন ঢাকা শহরে বেড়াইতে গেছে, গ্রামের সকল শাক সবজি যেগুলো একবারে ভালো ভালো ফরমালিন বিহীন, যেগুলো একবারে ভালোভাবে চাষ হয় গ্রামের মধ্যে, ওইগুলা নিয়ে ভাতিজার বাড়িতে গেছে বেড়াইতে যাওয়ার পরে যখন খাইতে বসছে, খাওয়ার সময় চাচা তার ভাতিজাকে বলতেছে, ভাতিজা তুমি তো গ্রাম থেকে আসার অনেক দিন হইল, ঢাকায় আসছো, ঢাকায় তুমি চাকরি বাকরি করলা, বিবাহ শাদী করলা, এবং আমি ফোনে শুনছি তোমার নাকি দুইটা সন্তান, তোমার নাকি দুইটা ছেলে মেয়ে, তো তোমার সন্তানদেরকে ডাক দাও, আমি একটু তোমার ছেলের সঙ্গে কথাবার্তা বলি, তোমার মেয়ের সঙ্গে কথাবার্তা বলি। এক পর্যায়ে ভাতিজা কি করেছে, তার ছেলেদেরকে ডাক দিয়ে চাচা তার ভাতিজাকে বলতেছে যে তোমার যে ছেলে আর মেয়ে আছে, আমি তো ফোনে শুনছি, তাদের সঙ্গে তো কথা হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, তাদেরকে ডাক দাও, আমি তাদের সঙ্গে একটু কথা বলি। এক পর্যায়ে ভাতিজা তার ছেলে মেয়েকে ডাক দিয়েছে, এই ব্রাশ ফায়ার। যখন ব্রাশ ফায়ার বলে ডাক দিয়েছে, চাচা বুড়া মানুষ, মুরব্বী মানুষ, যখন ব্রাশ ফায়ার বলছে, তখন চাচা নাস্তা খাওয়া বাদ দিয়া একবারে যে রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা দৌড় মারছে। আবার ভাতিজা ডাক দেয়, চাচা আপনি কই যান? বলে, ও আমার ভাতিজা, আমার যে বয়স হয়েছে, এই বয়সে যদি তুমি আমাকে বলো ব্রাশ ফায়ার, আমাকে যদি পুলিশ গুলি করে দেয়, আর্মি গুলি করে দেয়, তাহলে তো আমি বাঁচবো না, নিজের জান বাঁচার জন্য আমি দৌড় মারি আমার বাড়ির দিকে। ভাতিজা বলে, চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না, আপনাকে ব্রাশ ফায়ার পুলিশ করবে না, র্যাব করবে না, ব্রাশ ফায়ার হচ্ছে আমার ছেলে মেয়ের নাম, আমার ছেলের নাম হচ্ছে ব্রাশ আর মেয়ের নাম হচ্ছে ফায়ার। দেখছেন কিরকম আতঙ্কের নাম। এই কথা যখন বলছে, ভাতিজা একটু থামে গেছে, বলে যে কলিজা একটু পানি আইলো রে, আগে বলবা না, আমি তো মনে করছি তুমি পুলিশকে বললা ব্রাশ ফায়ার করতে। তখন চাচা কি করছে, আবার চলে আসছে, আসার পরে তার ছেলেমেয়ের সঙ্গে কথাবার্তা বলে নাস্তা খেয়ে তাদের সঙ্গে গল্প গুজব করছে। দেখেন নাম কিরকম আতঙ্কজনক হয়।
এজন্য আল্লাহ রসুল বলেন নাম রাখতে হবে, নাম রাখতে হবে ইসলামিক নাম, যেই নামগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। নবীদের নামে নাম রাখতে হবে, সাহাবীদের নামে নাম রাখতে হবে, নবীদের স্ত্রীর নামে নাম রাখতে হবে। আপনার মেয়ের নাম রাখবেন, নবীদের মেয়ের নামে নাম রাখবেন, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। উজ্জা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার আল্লাহ রসুল বললেন, উজ্জা রে, তোমার নাম আর উজ্জা এখন না, এখন থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিলেন। এরপরে আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা রে, কোথায় তোমরা আছো? তাড়াতাড়ি চলে আসো। উজ্জা অনেক কষ্ট করেছে, এখন তার নাম আর উজ্জা না, সে মুসলমান হয়ে গেছে, এখন তার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে তোমরা কি করো? আসহাবে সুফফার মধ্যে রেখে দাও, ওইখানে যে সে কোরআন তেলাওয়াত করুক, কোরআন শিক্ষা অর্জন করুক। যদি কোরআন শিক্ষা অর্জন করে তাহলে ইসলাম সম্পর্কে সে আরও অনেক কিছু জানতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে ওহী নাজিল হয়েছিল কিসের বিষয়ে? পড়ার বিষয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে রাসূল, আপনি পড়েন আপনার প্রভুর নামে। কার নামে? প্রভুর নামে। তাহলে বোঝা গেল আব্দুল্লাহকে আল্লাহ রসুল কি করলেন? তাকে প্রথম কর্মসূচি দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করার জন্য। আব্দুল্লাহ, যাও তুমি আসহাবে সুফফার মধ্যে যেয়ে কোরআন শিক্ষা অর্জন করো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে এবং যারা শিখায় এরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন জানবে তারা ভালোভাবে নামাজ পড়তে পারবে, ভালোভাবে রোজা রাখতে পারবে, নামাজের মধ্যে তার মন বসবে। কিন্তু যারা কোরআন পড়তে পারে না, সহিশুদ্ধভাবে সূরাগুলো পড়তে পারে না, দেখবেন তাদের নামাজের মধ্যে মনোযোগও হয় না। কি পড়ে না পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোথায় কয়ালে প্রাণ দেয় এটাও সে জানে না। কোরআন তেলাওয়াত করে, অশুদ্ধভাবে তেলাওয়াত করে। দেখবেন গ্রামের কিছু কিছু মহিলা আছে, কোরআন শরীফ খুলবে, চশমা একটা চোখে দিবে, পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক আছে, ঠিক আছে, ভেবে পড়ে না? এইভাবে পড়ে। যেখানে টান নাই সেখানে টান দেয়, যেখানে গুন্না নাই ওইখানে গুন্না দেয়, কিন্তু যেখানে গুন্না আছে ওইখানে গুন্না দেয় না। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা সুন্দর করে তাজবিদ অনুযায়ী সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, সুন্দর করে সূরা ফাতিহা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুন্দর করে তাজবিদ অনুযায়ী সে কোরআন পড়ে, তাকে নিজে পড়তেও ভালো লাগবে, যারা শুনবে তাদেরকেও ভালো লাগবে। আপনাদের ভালো লাগে নাই? ভালো লাগে নাই? মন থেকে বলতেছেন না মুখ থেকে বলতেছেন? মন থেকে বলতেছেন, তাহলে ঠিক আছে। তাহলে আপনারাও যখন এইভাবে সুন্দর করে তাজবিদ অনুযায়ী সূরা ফাতিহা থেকে শুরু করে কোরআন মাজিদের আরও যে 113টা সূরা আছে, এগুলো যখন আপনি তাজবিদ অনুযায়ী পড়বেন তাহলে আপনাদেরও ভালো লাগবে, যারা শুনবে তাদেরকেও ভালো লাগবে, এবং পড়লে আপনার আমলনামায় সওয়াব হবে। কি হবে? আরও যদি
তাসবিহ ছাড়া পড়েন তাহলে কিন্তু গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আব্দুল্লাহ আসহাবুস সুফফার মধ্যে গিয়েছে, সে কোরআন শিখতেছে। কোরআন শিখতে শিখতে এক পর্যায়ে সে কোরআন পড়তে পারে। আব্দুল্লাহ যখন কোরআন পড়া শিখে গিয়েছে, তাকে কোরআন পড়তে এত ভালো লাগে, এত ভালো লাগে, সাহাবীরা সবাই রাত্রের মধ্যে ঘুম যায়, আব্দুল্লাহ ঘুম যায় না। আব্দুল্লাহ রাত জেগে সারা রাত কোরআন তেলাওয়াত করে, মধুর কণ্ঠে কোরআন পড়তেই থাকে, পড়তেই থাকে। সাহাবীদের ডিস্টার্ব হইতে লাগলো, সাহাবীরা সবাই বিরক্ত হয়ে গেল। রাত্রেবেলা একটু ঘুম পারবো, কিন্তু আব্দুল্লাহর কারণে ঘুমও পারতে পারি না, সে সারা রাত কোরআন তেলাওয়াত করে। এক পর্যায়ে সাহাবীরা আল্লাহ রসুলের কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আব্দুল্লাহ রাত্রেবেলা ঘুম না পড়ে, সে সারা রাত কোরআন তেলাওয়াত করে। পয়গম্বর গো, যার কারণে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। ওগো পয়গম্বর, আপনি একটু আব্দুল্লাহকে বলেন না সেজন্য গভীর রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত না করে। এক পর্যায়ে আমার পয়গম্বর সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা জানো না আমার আব্দুল্লাহর ঈমান কত মজবুত। এই আব্দুল্লাহ আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে তার সকল সম্পত্তিগুলো হারাই দিয়েছে, জায়গা জমিগুলো সব তার চাচাকে দিয়ে দিয়েছে। এমনকি তার পরনের মধ্যে যে কাপড়টা ছিল, এই কাপড়টা পর্যন্ত তার চাচাকে দিয়ে দিয়েছে। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আব্দুল্লাহকে তার খাহেশ অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে দাও, তাকে বাধা দিও না, তাকে বাধা দিও না। বলেন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঈমান শুধু আনে নাই, ঈমান আনার পরে তারা পরীক্ষার মুখে সম্মুখীন হয়েছেন। আমরা কয়বার পরীক্ষার মুখে সম্মুখীন হয়েছি। আমরা ঈমান আনার কারণে আমাদেরকে জেলও যাইতে হয় নাই, আমাদেরকে জুলুমও সহ্য করতে হয় নাই, আমাদেরকে ফাঁসির মঞ্চেও যাইতে হয় নাই। আমরা কেমন ঈমানদার গো, আমরা কোরআন পড়তে জানি না, নামাজটা শুদ্ধভাবে পড়তে পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? নিজেকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু কোরআনটাতে শুদ্ধ করে পড়তে হবে, এটা পড়তে পারি না। যদি দাওয়াত দেন বলে কি মুই জানো, কিন্তু দেখেন ধরেন যদি সূরা ফাতিহাটা পড়তে পারবে না, নামাজের সূরা কেরাত, নামাজের ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, এগুলো জানে না। প্রকৃতপক্ষে ঈমানদার তারাই যারা পরীক্ষার মুখে সম্মুখীন হয়েছেন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। আমরা কিন্তু ঈমানদার না, আমরা শুধু মুখে মুখে বলি ঈমানদার, কিন্তু ঈমানদারের পরিচয় আমাদের কাছে নাই। ঈমানদার যদি দাবি করে, তাহলে প্রকৃতপক্ষে ঈমানদার দাবি করতে পারে হযরত বিলাল। হযরত বিলাল হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। সে অনেকগুলো পরীক্ষার মুখে সম্মুখীন হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন তিনি মারা যাবেন, এমন সময় আমার রাসূল সকল সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, আসো আসো, আমার কাছে আসো, আমি রাসূল মনে হয় আর বেশি দিন বাঁচব না। এই কথা বলার পরে সাহাবীরা সবাই আল্লাহ রসুলের কাছে চলে আসছে। আল্লাহ রসুল হযরত আবু বকরকে বলে, আবু বকর, আমি সকল সাহাবীদেরকে দেখতেছি, কিন্তু বিলালকে কেন দেখি না? বিলাল কোথায়? আবু বকর বলে, ওগো পয়গম্বর, আপনি মারা যাবেন, আপনি দুনিয়াতে আর থাকবেন না। এই ব্যথায় ব্যথিত হয়ে বিলাল মদিনা ছেড়ে সে চলে যাইতেছে। বলে যে এই জায়গায় আমার রাসূল থাকবে না, ওই জায়গায় আমি বিলাল থাকবো না। সে তার বাড়ির দিকে রওনা করে। পয়গম্বর এবার হযরত আবু বকরকে বলে, আবু বকর, যাও যাও যাও, তাড়াতাড়ি আমার বিলালকে ডেকে নিয়ে আসো। যেই বিলালের আজান শুনে আমি মসজিদে যাই নামাজ পড়ার জন্য, যেই বিলাল ঈমান আনার কারণে কত কষ্ট সহ্য করলো, তাকে চাবুকের আঘাত সহ্য করতে হয়েছে, তার শরীর দিয়ে, তার পুরো বডি দিয়ে
রক্ত প্রবাহিত হয়েছে, তারপর বেলাল ঈমান ছাড়ে নাই। যে বেলালের আজান শুনে আমার ঘুম ভেঙে যায়। আবু বকর রে, যাও যাও তাড়াতাড়ি তুমি বেলালকে ডেকে আনো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে এবার সাহাবীরা কি করলো, হযরত বেলালকে ডাক দিলেন। বেলাল চলে আসছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল শুয়ে আছে, আল্লাহ রসুলের মাথার কাছে হযরত বেলাল বসলেন। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, তোমরা আমার কাছে কে কি চাও তাড়াতাড়ি বলো, আমি দিয়ে দেব। কোনো সাহাবী কোনো কিছু চায় না, সবাই চোখ দিয়ে কাঁদে, সবাই চোখ দিয়ে কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি ফেলাইতেছে, কিন্তু কেউ কিছু চায় না। এক পর্যায়ে বেলাল বলতেছেন, ওগো পয়গম্বর, আপনার কাছে আমি কোনো কিছু চাই না, কিন্তু আপনি আমাকে একটু বলে দেন, আমাকে একটু বলে দেন, আপনি মারা গেলে আমি আপনাকে কোথায় পাবো, কোন জায়গায় পাবো? পয়গম্বর গো, দুনিয়াতে আপনাকে যদি না দেখি আমি ভালো থাকি না। ওগো পয়গম্বর, মৃত্যুর পরে আপনি যখন মারা যাবেন, দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, আপনি কোথায় আপনাকে তালাশ করে পাবো, ওই জায়গাটা আপনি একটু বলে দেন। এবার পয়গম্বর হযরত বেলালের কানে কানে বললেন, ও বেলাল, আমি যখন মারা যাওয়ার পরে হাসরের ময়দানে যখন মিজানের পাল্লা দাঁড় হয়ে যাবে, যখন ওজনগুলো মানুষের নেক আমলগুলো যখন মাপা হবে, আপনি কতটুকু নেক আমল করেছেন, আপনি কতটুকু বদ আমল করেছেন, এটা যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, বেলাল রে, কোথাও যদি আমাকে না পাও, তাহলে তুমি আমাকে মিজানের পাল্লার কাছে পাবা। বেলাল এবার আল্লাহ রসুলকে বলে, পয়গম্বর, আপনি যদি মিজানের পাল্লাও যদি না পাই, আপনাকে যদি মিজানের পাল্লাও যদি না দেখি, ওইখানে যদি আপনি না থাকেন, তাহলে আপনাকে আমি কোথায় খুঁজবো? এবার আমার পয়গম্বর বেলালকে বললেন, বেলাল রে, তুমি যদি মিজানের পাল্লার কাছে আমাকে না পাও, তাহলে তুমি আমাকে খুঁজবা ফুলসিরাতের পুলের কাছে। যেই ফুলসিরাতের পুলটা পাড়ি দিয়ে সবাইকে জান্নাতে যাইতে হবে। ফুলসিরাতের পুল একটা ভয়ঙ্কর পুল, যেই পুলটা দেখে আসমান জমিন পর্যন্ত থরথর থরথর করে কাঁপে। কেননা ওই পুলটা হচ্ছে হীরার চাইতো অনেক ধারালো এবং চুলের চাইতো অনেক চিকন। ওই পুলটা পাড়ি দিয়ে আপনাকে জান্নাতে যাইতে হবে। ভয়ঙ্কর একটা পুল। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, যারা নাকি ঈমান আনছে, আল্লাহ রসুলের সুন্নতগুলো আদায় করছে, ওই পুলটা পার হয়তো সময় লাগবে 30,000 বছর, কিন্তু যারা ঈমানদার তারা যখন ওই পুলটা পার হতে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদ্যুতের গতিতে মুহূর্তের মধ্যে তাদেরকে ওই পুলটা পার করিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার কেউ দ্রুতগামী ঘোড়ার মতো পার হয়ে যাবে, আবার কেউ দৌড়ে দৌড়ে পার হবে, আবার কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। কিন্তু এমন কিছু গুনাহগার থাকবে, যেই গুনাহগারগুলো ওই পুলটা পার হইতে পারবে না। তারা যখন এই পুলটা পার হবে, তারা সঙ্গে সঙ্গে কেটে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এমন একটা ভয়ঙ্কর একটা পুল, যে পুল দেখে সবাই ভয় পায়, ফেরেশতারা পর্যন্ত ভয় পায়, যারা জিনরা পর্যন্ত ভয় পায়। ভয়ঙ্কর একটা। একটু কবরের কথা একটু আপনি মনের মধ্যে আনেন, ওই ফুলসিরাতের পুলের তার কথা একটু মনের মধ্যে আনেন। আপনি নামাজি হয়ে যান, আপনি পরদাশীল হয়ে যান, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন পড়নেওয়ালা হয়ে যান। যদি আপনি কোরআনের সঙ্গে মোহাব্বত থাকে, আল্লাহ রসুলের সঙ্গে যদি মোহাব্বত থাকে, তাহলে আপনি দ্রুতগামী ঘোড়ার মতো ওই পুলটা পার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বেলাল রে, যদি তুমি আমাকে মিজানের পাল্লায় না পাও, তাহলে ওই ফুলসিরাতের পুলের কাছে পাবা। রসুল এই কথা বলার পরে এবার বেলাল বলতেছে, পয়গম্বর, আপনাকে যদি আমি ফুলসিরাতের পুলের কাছেও না পাই, তাহলে আপনাকে কোথায় পাবো বলে দেন আপনি নবী গো। আপনার মোহাব্বত অন্তরে আমার এত বেশি,
মৃত্যুর পরে যেন আমি আপনার সাক্ষাৎ পাই, আপনাকে যেন খুঁজে খুঁজে যেন আমি তালাশ করে পাই। এবার বেলাল এই কথা বলার পরে পয়গম্বর বলে দিলেন, ও বেলাল, যদি তুমি আমাকে এই ফুলসিরাতের পুলের কাছে না পাও, তাহলে তুমি আমাকে পাবা ওই জাহান্নামের গেটের কাছে, মালিক ফেরেশতার কাছে, যেইখানে আল্লাহ তাআলা গুনাহগারদের, পাপীদের আল্লাহ তাআলা জাহান্নাম পাঠিয়ে দিবে। ওই জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে আমি থাকবো, ওইখানে তুমি আমাকে পাবা। এবার হযরত বেলাল বলে, পয়গম্বর, আপনি যদি ওই মালিক ফেরেশতা জাহান্নামের দরজার গেটেও যদি না থাকেন, তাহলে আপনাকে আমি কোথায় পাবো? আপনি আমাকে আরও সহজ করে বলে দেন, যাতে আমি আপনার সাক্ষাৎ পাই, আমি যেন আপনার সঙ্গে থাকি। এবার পয়গম্বর আমার বেলালকে বললেন, বেলাল, তুমি যদি আমাকে মালিক ফেরেশতার কাছে না পাও, জাহান্নামের গেটের কাছেও যদি না পাও, তাহলে তুমি আমাকে পাবা জান্নাতের গেটের সামনে রিজওয়ান ফেরেশতার কাছে। জান্নাতের গেটের মধ্যে রিজওয়ান ফেরেশতা থাকবে, আমি ওইখানে থাকব। আমি আমার গুনাহগার উম্মতদেরকে বেছে বেছে সুপারিশ করে করে তাদেরকে আমি জান্নাত দান করে দেব। বেলাল রে, তুমি যদি ওইখানে আসো, আমি রাসূল তোমাকে তোমার হাত ধরে নিজে আমি তোমাকে সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকাইয়ে দেব। সুবহান। তুমি আমাকে এই জায়গাগুলো পাবা। দেখেন সাহাবীরা আল্লাহ রসুলকে কীরকম ভালোবাসত, তারা কোরআনকে কীরকম ভালোবাসত। কোরআন তেলাওয়াত করার জন্য, ইসলাম গ্রহণ করার কারণে তারা তাদের বাড়ি ঘর জায়গা জমি এবং পরনের কাপড় পর্যন্ত ফেলাই দিয়েছে। কাকে পাওয়ার জন্য? রসুলকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? রসুলকে পাওয়ার জন্য। এই জন্য আমাদেরকে রসুলকে ভালোবাসতে হবে। রসুল কি বলে গিয়েছেন হাদিসের মধ্যে? কি বলেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য কোরআন তেলাওয়াত করা হচ্ছে ফরজ। নফল, সুন্নত, ফরজ অবশ্যকীয় পালন করতেই হবে। আপনাকে কোরআন তেলাওয়াত করতেই হবে। যদি কোরআন তেলাওয়াত না করেন, হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। পৃথিবীর মধ্যে কয়েকটা আমলের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। এক নম্বর কি? কোরআন তেলাওয়াত। নামাজ তো লাগবেই, কিন্তু নামাজ পড়ার আগে আপনাকে কোরআন সহিশুদ্ধভাবে পড়তে হবে। কোরআন যদি আপনি অশুদ্ধ পড়ে, নামাজ হবে না। এই জন্য আগে কোরআন ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন, তখন তিনি সবাইকে আগে কোরআন তেলাওয়াত শিখাইছেন। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ আমল। আপনি যতবার পড়বেন ততবার আল্লাহ তাআলা আপনার আমল নামে সব লিখতে থেকে বলেন সুবহানাল্লাহ। 3 জায়গায় আপনি শুধু চোখ দিয়ে দেখবেন, পড়তে হবে না। 3 জায়গায় যদি দেখেন চোখ দিয়ে, তাহলে আল্লাহ তাআলা দেখার কারণে তারপরও আপনার আমল নামে সব লিখবে। 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতুল কোরআন। আপনি কোরআন পড়তে পারেন না, আপনার বয়স হয়ে গিয়েছে, কিন্তু যদি আপনি চোখ দিয়ে কোরআনগুলো দেখেন, সিনার সঙ্গে যদি কোরআনটাকে লাগান, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনকে মোহাব্বত করেন। দেখেন কোরআনকে মোহাব্বত করলে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে ক্ষমা করে দেয়। ভারতের মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে। এক ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা কোরআন পড়তে জানতো না, কিন্তু ওই ব্যক্তিটা ছিল নামাজি। ওই পুরা মহল্লার মধ্যে কোনো নামাজি নাই, কোনো হুজুর নাই, কোনো কোরআন তেলাওয়াতকারী নাই। ওই ব্যক্তিটাই একাই নামাজি। সে একাই মসজিদে যায়, মসজিদে যে একাই আজান দেয়, আবার একাই নামাজ পড়ে, কোনো মতো নামাজ পড়ে। এরপরে সে যখন নামাজ শেষ করে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে সে প্রতিদিন একটা আমল করতো, কোরআন তেলাওয়াত করতো। কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনকে বুকের সঙ্গে লাগাইতো, কোরআন চোখ দিয়ে দেখতো আর বলতো, হাজা কালামি রব্বি, হাজা কালামি রব্বি। এটা হচ্ছে আমার রবের কিতাব, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই কিতাব আমি পড়তে পারি না। সে আফসোস করতো,
আমি কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনকে মোহাব্বত করত, চুমো দিত, সিনার সঙ্গে লাগাইতো। একদিনের ঘটনা, একটু অন্তরটা নরম করে, ঘটনাটা শোনেন। এই ঘটনা শেষ করে আমি হুজুরকে এখানে বসাই দেব, হুজুর এসে আপনাদেরকে সুন্দর সুন্দর নসিহত করবে। দেখেন, একদিনের ঘটনা। ওই লোকটা একদিন মারা গেল। এমন একটা গ্রাম, শহর থেকে অনেক দূরে। ওই লোকটা যখন মারা যায়, ওই লোকটাকে কে দাফন কাফন করবে এমন লোক গ্রামের মধ্যে পাওয়া গেল না। এবার সমস্ত লোকেরা সবাই চলে আসলো। সবাই আসার পরে কান্নাকাটি করতে লাগলো যে এই লোকটা অনেক ভালো ছিল, নামাজি লোক ছিল, কাউকে গালি দেয় নাই, কোনোদিনই মিথ্যা কথা বলে নাই। এই লোকের তো আমাদেরকে দাফন কাফন করতে হবে। কে দিবে দাফন? কে তার গোসল করাবে? কে তার কাফনটা পরাবে? আমরা তো কেউ জানি না, সবাই মূর্খ। এই লোকটাই ছিল জানলেওয়ালা, কিন্তু সে মারা গিয়েছে। এখন কি হবে, কি করা যায়? সবাই পরামর্শ করতে লাগলো। পরামর্শ করতে করতে এক পর্যায়ে মুরব্বি বলল যে এই লাশটাকে নিয়ে আমরা সবাই রোডের কাছে যাই, যে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, ওই রাস্তায় যাই। ওই জায়গায় যদি যে কোনো একজন হুজুরকে পাই, তাহলে হুজুরের মাধ্যমে এই লোকের আমরা জানাজা নামাজ পড়াই নেব। যেরকম কথা সেরকম কাজ। সবাই মিলে লাশটাকে কাঁধের মধ্যে নিয়ে সবাই চলে গেল ওই চলতি রোডের মধ্যে। ওইখানে লাশটা রেখে সবাই অপেক্ষা করতেছে কখন হুজুর আসে, হুজুর কখন আসে, আর এই কখন এই লোকটাকে কাফন দাফন করবো, তার জানাজার নামাজ পড়বো। অনেকক্ষণ দেরি করার পরে দেখা যাচ্ছে দূর থেকে মাথার মধ্যে টুপি, গায়ে একটা পাঞ্জাবি। সবাই ভাবতে লাগলো যে হ্যাঁ, ওইটাই হয়তো বা হুজুর হয়। মনে একটু তারা শান্তি পাইল, একটু সান্ত্বনা পাইল যে না না, অনেকক্ষণ দেরি হইল, একটা হুজুর আসতেছে। দেখতেছে একটা হুজুর সাইকেল চালিয়ে চালিয়ে তার কর্মস্থলে যাইতেছে। এক পর্যায়ে গ্রামের লোকেরা তাকে আটক করে দিল। ও হুজুর, একটু দাঁড়ান না। হুজুরের সঙ্গে সালাম বিনিময় করার পরে গ্রামের লোকেরা বলতেছে, হুজুর, এই লোকটা নামাজি ছিল, এই লোকটা পরহেজগার ছিল, এই লোকটা দিনদার ছিল, এই লোকটা মারা গিয়েছে। কিন্তু আমরা সবাই মূর্খ, আমরা কেউ কোরআন জানি না, আমরা কেউ ইসলামের জ্ঞান আমাদের নাই। এই লোকটাকে যে জানাজার নামাজ পড়ে তাকে কবরের মধ্যে রাখবো, এটা আমরা কেউ জানি না। হুজুর গো, আপনি একটু দয়া করে এই লোকটার জানাজার নামাজটা একটু আপনি পড়াইয়ে দেন না। গ্রামের লোকেরা এই কথা বলার পরে হুজুরে বলতেছে, ও গ্রামবাসীরা, আমি তো আমার কর্মস্থলে যাইতেছি, আমাকে ঠিক 9টায় আমার অফিসে ঢুকতে হবে। 9টার পরে যদি আমার অফিসে আমি ঢুকি, তাহলে আমাকে দারোয়ান ঢুকতে দিবে না। এই কথা বলার পরে গ্রামবাসীরা সবাই হুজুরকে অনুরোধ করলে, হুজুর, একটু আপনি এই লোকের জানাজা নামাজ পড়াইয়া তারপর যান। যখন সবাই অনেক অনুরোধ করার পরে হুজুর কি করলে, এক পর্যায়ে ওই লোকের জানাজার নামাজটা তিনি পড়াই নিলেন। জানাজার নামাজ পড়ার পরে যখন হুজুর চলে যাবে, এবার গ্রামের লোকেরা আবার ডাক দিল, হুজুর কই যান? বলে, আমি যাই আমার কর্মস্থলে। বলে, আপনি তো জানাজার নামাজ পড়াইলেন, কিন্তু এই লোকটাকে কবরে কে নামাবে? আমরা তো কবরকে অনেক ভয় পাই, কবরে আমরা নামতে পারবো না। হুজুর, আপনি একটু জানাজার নামাজটা পড়াইলেন, একটু কবরে নামাই দেন, একটু কবরে নামাই দেন। কবরে যদি আপনি না নামান, তাহলে এই লোকটাকে শিয়ালে খাবে, শুকুনে খাবে। একটু আল্লাহর রাস্তে এই লোকটাকে আপনি কবরে নামাই দিয়ে যান। গ্রামের লোকেরা সবাই যখন অনুরোধ করলো, এক পর্যায়ে হুজুর কি করলো, ওই লাশটাকে নিয়ে সবাই গোরস্থানের দিকে নিয়ে গেল। এবার হুজুর কবরের মধ্যে নামলেন। নামার পরে কবরের মধ্যে শুয়াইয়ে দিলেন। এক পর্যায়ে সবাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সবাই মাটি চাপা দিয়ে যার যার বাড়িতে চলে গেল। এবার হুজুরও তার নিজের কর্মস্থলে চলে গেল। হুজুর যখন তার অফিসের সামনে গিয়েছে, দারোয়ান আটক করে দিয়েছে। এই দাঁড়ান, স্যার, আপনার আইডি কার্ড দেখান। আইডি কার্ড দেখে তাকে ভিতরে প্রবেশ করতে হয়। হুজুর এবার আইডি কার্ড খোঁজে, কিন্তু কোথাও আইডি কার্ড পায় না। হুজুর প্রেশারের মধ্যে পড়ে গিয়েছে, আমার আইডি কার্ড কোথায় গেল?
একখানও তো আমার আইডি কার্ড নাই। এক পর্যায়ে চিন্তা করতে 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 হুজুরের মনে পড়ে গেল তার আইডি কার্ডটা ওই কবরের মধ্যে যে নাম ছিল, বুক পকেটে ছিল, আইডি কার্ডটা তার কবরের মধ্যেই পড়ে গিয়েছে। হুজুর এবার টেনশনে পড়ে গিয়েছে, চিন্তায় পড়ে গিয়েছে। হুজুরের অনেকগুলো বাচ্চা আছে, তার বিবি আছে, পরিবার অনেক। এই চাকরিটাই ছিল তার জীবিকার মাধ্যম। চাকরি বাজাইতে হলে তাকে আইডি কার্ড লাগবে, আইডি কার্ড ছাড়া তাকে ভিতরে প্রবেশ করতে দেবে না। এক পর্যায়ে হুজুর কি করলো, আবার তিনি ব্যাগ হয়ে ওই গ্রামের কাছে চলে আসলেন। গ্রামবাসীদেরকে এসে বলে, ও গ্রামবাসীরা, তোমরা কোথায় আসো? তাড়াতাড়ি আসো না, আসো না, আমার কাছে আসো, আমি বিপদে পড়ে গিয়েছি। গ্রামবাসীরা সবাই আসলো। আসার পরে বলে, ও হুজুর, আপনি কি বিপদে পড়েছেন? আপনি আমাদেরকে বলেন, আমরা আপনাকে বিপদ থেকে উদ্ধার করব। হুজুর বলে, ও আমার ভাইয়েরা, ও আমার এলাকাবাসীরা, আমি যে ওই কবরে নামছিলাম, ওই কবরে নামার সময় আমার আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গিয়েছে। ওই আইডি কার্ডটা আমাকে উঠাইতে হবে। যদি আইডি কার্ডটা না উঠাই আমার চাকরি থাকবে না। তাড়াতাড়ি চলো ওই কবরের দিকে, কবর খনন করে আমাদেরকে আইডি কার্ডটা উঠাইতে হবে। এই কথা বলার পরে গ্রামবাসীরা বলতেছে, হুজুর, আমরা ওই গোরস্থানে যাব না। এই তো কয়েকদিন রাতের আগেই ঘটনা, এই তো কয়েকদিন আগের ঘটনা। কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছিল, দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। কবর থেকে কান্নার আওয়াজ আসতেছিল। না না না, আমরা কবরে যাব না, কবর খনন করব না। এক পর্যায়ে হুজুর বলল, ও গ্রামবাসীরা রে, আমি তোমাদের উপকার করেছি, তোমরা কি আমার উপকার করবে না? এ গ্রামবাসীরা, তোমাদেরকে কবরে নামতে হবে না, আমি কবরে নামবো, কিন্তু কয়েকদিন আমার সঙ্গে চলো। এক পর্যায়ে হুজুরের সঙ্গে কয়েকজন লোক গেল। যাওয়ার পরে হুজুর কি করলো, আস্তে আস্তে করে কবরের মাটিটা খনন করা শুরু করলো। যখন মাটিটা আস্তে আস্তে করে খনন করে, হুজুর নাকের মধ্যে ঘ্রাণ পায়, সুন্দর ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ, মিষ্টি আম্বরের ঘ্রাণ। এক পর্যায়ে যখন মাটিটা খনন করেছে, মাটি খনন করে দেখে হুজুরের আইডি কার্ডটা এক সাইডে পড়ে আছে। আর হুজুর চোখ দিয়ে দেখে কবরটাকে আল্লাহ তাআলা নগদ জান্নাতি বিছানা দিয়ে, জান্নাতি ফুল দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। হুজুর তার আইডি কার্ডটা নিয়ে উঠলেন। উঠার পরে তিনি আবার মাটি চাপা দিলেন। এরপরে হুজুর গ্রামবাসীদেরকে বলতেছে, ও গ্রামবাসীরা রে, তোমরা আমাকে বলো না, বলো না, এই লোকটা কি এমন আমল করতো যার কারণে আল্লাহ তাআলা নগদ তার কবরটাকে ফুল দিয়ে, জান্নাতি বিছানা দিয়ে ভরপুর করে দিয়েছে। গ্রামবাসীরা বলে, হুজুর, আমরা এই লোক সম্পর্কে অত কিছু জানি না, ভালো কিছু জানি না, তবে হ্যাঁ, তার একটা মেয়ে আছে, তার একটা কন্যা আছে। ওই কন্যা সন্তানটাই বলতে পারে তার বাবার কি এমন একটা স্পেশাল আমল ছিল। এক পর্যায়ে হুজুর কি করলো, ওই বাড়িতে চলে গেল, ওই মেয়েকে ডাক দেয়, ও মেয়ে, তুমি আমাকে বলো না তোমার বাবা কি এমন আমল করতো? এই কথা যখন বলতেছে, মেয়ে এবার চোখের পানি দিয়ে, চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করতেছে। হুজুর বলতেছে, তুমি কি জন্য কান্নাকাটি করো? মেয়ে বলতেছে, আমার বাবা নাই, এই সুখে আমি কান্নাকাটি করতেছি, আমি কাকে বাবা বলে ডাকবো? এক পর্যায়ে হুজুর বলতেছে, ও মেয়ে, তোমার বাবা মারা গিয়েছে তো কি হয়েছে, আমি তো তোমার বাবার মতো, তুমি আজ থেকে আমাকে বাবা বলে ডাকিও, আমি তোমার দেখভাল করব। এই কথা যখন বলল, এই কথা বলার পরে যখন মেয়েকে সান্ত্বনা দিল, এক পর্যায়ে হুজুর বলতেছে, ও মেয়ে, বলো না তোমার বাবা কি এমন আমল করতো যার কারণে আল্লাহ তার নগদ নিয়ামত দিয়ে, জান্নাতি নিয়ামত তার কবরে দিয়ে দিয়েছে। এক পর্যায়ে মেয়ে বলতেছে যে, হুজুর, আমি তো জানি না আমার বাবা কি এমন আমল করতো, তবে হ্যাঁ, একটা বিষয়, একটা জিনিস আমার বারে বারে চোখের মধ্যে পড়ে যায়। আমার বাবা যখন ফজরের নামাজ পড়ে বাড়িতে আসতো, আসার পরে আমার বাবা একটা বই, যেটা কাপড় দিয়ে পেছানো আছে, ওই বইটাকে সে সিনার সঙ্গে লাগাইতো, চোখ দিয়ে চুমা খাইতো, ঠোঁট দিয়ে চুমা খাইতো, আর বলতো, হাজা কালামি রব্বি, হাজা কালামি রব্বি, এটা আমার রবের কিতাব। হায় রে হায়, আমি কিতাব পড়তে পারি না। আমি যদি কিতাব পড়তে পারতাম, আমাকে যদি কেউ শিক্ষা দিত, তাহলে কতই না
ভালো হইতো। হুজুর এক পর্যায়ে বলে, ও মেয়ে, ওই কিতাবটা কোথায়, ওই বইটা কোথায়? হুজুরকে মেয়ে বলে, হুজুর গো, ওই যে একটা তক্তা আছে, ওই তক্তার উপরে ওই বইটা মোড়ানো আছে। হুজুর কি করলো, আস্তে আস্তে পা পা করে যাওয়ার পরে দেখে ওই তক্তার মধ্যে একটা পুরানো কাপড় দিয়ে পেছানো। ওই কাপড়টা যখন তিনি খুললেন, খোলার পরে দেখলেন ওইটা কোনো সাধারণ কোনো কিতাব না, ওইটা হচ্ছে আমার আল্লাহর কিতাব আল কোরআন। হুজুরে বলতেছে কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে মুহাব্বত করতো, কোরআন সিনার সঙ্গে লাগাইতো, কোরআনকে চুমা দিত। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন নগদ জান্নাত দিয়ে তার কবরটাকে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়তে পারি না, কোরআন আমরা পড়তে যদি নাও পারি, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে হবে, কোরআনকে মুহাব্বত করতে হবে, আলেমকে মুহাব্বত করতে হবে। বুঝতে পারছেন? আমরা সবাই কোরআনকে মুহাব্বত করব। এক নম্বর আমল, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে মার দিকে নেক নজরে তাকা। মার দিকে নেক নজরে, যে সকল সন্তানগুলো আছে, সন্তানগুলো মার দিকে যদি নেক নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সব দান করবেন, বলেন সুবহান। কিন্তু আজকে আমরা যারা ছেলে সন্তান আছি, আমরা মার দিকে নেক নজরে তাকাই না। মার দিকে নেক নজরে তাকিতে হবে, তার দেখভাল করতে হবে, মার দোয়া নিতে হবে। এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদকে মা কোলে তোলে, একটি গিলাস পানির ফলে বাইজিদকে মা কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলেন না, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমরা সবাই মা বাবার জন্য দোয়া করব, তাদের কাছ থেকে দোয়া নেব। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। কি আমল? হচ্ছে কাবার দিকে তাকানো। কাবার দিকে যদি কেউ কাবা শরীফের দিকে তাকায়, তাকাইলেও আল্লাহ তাআলা তার আমল নামায় আল্লাহ তাআলা সব দান করে, বলেন সুবহানাল্লাহ।